তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করলা, তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে। আল্লাহ খুশিতে হেসে দিচ্ছে। মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে, মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে, তোমাদের এই মেহমানদারিতে আল্লাহ হেসে দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মেহমান হলেন। ফাবাআসা ইলা নিসাইহি, নবীজি তার স্ত্রীদের ঘরে পাঠাইলেন খবর নেওয়ার জন্য, দেখো তো মেহমানদারি করার মতো ঘরে কোনো খাবার আছে কিনা। তো স্ত্রীদের ঘরে গিয়ে খবর নিয়ে এসে জানাইলেন, সব বিবিরা বলেছে ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সমস্ত বিবিরা আমাদের আম্মাজানরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। কি ছাড়া? তাহলে মেহমানদারি করার মতো কিছুই নাই। নবীজিরে জানাই দিছে যে আমাদের ঘরে, সবার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। একটু ভাবেন তো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তার বিবিদের ঘরে একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে আর যখন তারা মুসাফা করে, মুসাফা করার পর তারা দুইজন তাদের স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আজকের মূল আলোচ্য বিষয় মেহমানদারি। বলেন কি? ওইটা বলার জন্য আমি আলোচনা করলাম। মেহমানদারি যে আমরা করব বা মেহমান হব, নিজেদের মন মতো না, নাকি সুন্নত মোতাবেক? মেহমানদারি সম্পর্কে আজকে আমরা 5টি কথা জানবো। এক, মেহমানদারি করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, প্রবেশ করার পর মেহমানগণ তাকে সালাম দিলেন। মেহমানরা ইব্রাহিম নবীর জন্য শান্তির দোয়া করলেন, তিনিও পাল্টা মেহমানদের জন্য শান্তির দোয়া করে পাল্টা জবাব দিলেন। সুবহানাল্লাহ। আলোচনা সামনের দিকে যাবে, আগে এখান থেকে শিখি। এখানে কি শিখলাম? মেহমানরা যাবে, তারা সালাম দিবে, যারা গ্রহণ করবে তারাও সালামের জবাব দিবে। মেজবান দরজায় এগিয়ে মেহমানকে স্বাগত জানাবে, বিদায় দেওয়ার সময় দরজা পর্যন্ত এসে বিদায় জানাবে। মেহমানকে স্বাগত জানানোর পর মুসাফা করবে, সালাম দিবে। মুসাফা করার পর তারা দুইজন পৃথক হওয়ার আগে তাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে আর যখন তারা মুসাফা করে, মুসাফা করার পর তারা দুইজন তাদের স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে মেজবানের করণীয় স্বাগত জানানো, মুসাফা করা, মেহমানকে স্বাগত জানিয়ে ঘরে নিবে। নেওয়ার পর কি করবে? এবার সামনের দিকে আমরা যাই। ইব্রাহিম নবী কি করলেন? فراغ إلى أهله فجاء بعجل سمين। ইব্রাহিম নবী দেখলেন কওমুম মুনকারুন, মেহমানরা অপরিচিত। তো অপরিচিত দেখেই তিনি তাড়াতাড়ি মেহমানদারি করার জন্য চুপে চুপে দ্রুত পরিবারের কাছে গেলেন। যাওয়ার পর ফাজাআ বিইজলিন সামিন,
একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। গরুর বাছুরকে, গো বাচ্চা যেটা, এটাকে ভাজি করে এনে মেহমানদের সামনে পেশ করলেন। কাররাবাহু, তাদের কাছে নিলেন, তাদের সামনে পেশ করলেন। পেশ করার পর দেখে মেহমানরা খায় না। ঘটনা কি খায় না কেন? ইব্রাহিম নবী বললেন আলা তাকুলুন, কি ব্যাপার, খান না কেন, আপনারা খাবেন না? মেহমানরা খায় না। ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে যায় না, ফাআউজাসা মিনহুম খিফা, মনে মনে ভয় পেয়ে গেলেন। ঘটনা কি, মেহমানরা খায় না কেন? মেহমানরা ইব্রাহিম নবীর ভয় দেখা তাদেরকে অভয় দিয়ে বললেন ক্বালু লা তাখাফ, মেহমানরা বললেন আপনি ভয় পাবেন না, ভয়ের কারণ নাই, আমরা মেহমান ঠিক, তবে যেই মেহমানরা খায় ওই মেহমানরা, আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। আপনি টেনশন করবেন না। দুটি উদ্দেশ্যে ওই মেহমানরা দুনিয়াতে এসেছিলেন, ফেরেশতারা। এক, ইব্রাহিম নবীর স্ত্রী সারা, ওই সারাকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার গর্ভ থেকে ইসহাক নামে একজন সন্তান দুনিয়াতে আসবে, সুবহানাল্লাহ। দুই, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই লূত নবীর সম্প্রদায়ের বড় বড় ভয়ঙ্কর 10টা বদভ্যাস ছিল তাদের, এর মধ্যে একটা ছিল সমকামিতা। এই অপরাধে তাদেরকে ধ্বংস করার জন্য মেহমানরা দুনিয়াতে আসছে। লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা ছিলেন সম্পর্কে। ইব্রাহিম নবীর একজন ভাই ছিলেন, ভাইয়ের নাম হারান, এই হারানের সন্তানের নাম লূত। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান, এই হারানের সন্তানের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো লূত নবীর জাতিকে ধ্বংস করার জন্য ওই মেহমানরা আসছে। তো যাই হোক, এখানে আমাদের ওইটা আলোচ্য বিষয় না, আমাদের মেহমানদারি আলোচ্য বিষয়। ইব্রাহিম নবী মেহমানদেরকে সম্মান করলেন। এখানে 1 নাম্বার শিখলাম সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। 2, তাড়াতাড়ি মেহমানদারি করা। আরেকটা বিষয়, ফারাগা ইলা আহলিহি, তিনি দ্রুত পরিবারের কাছে গিয়ে গরুর বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি এনে মেহমানদের সামনে দিলেন। এখান থেকে আরেকটা বিষয় শিখলাম, দ্রুত মেহমানদারির আয়োজন করার চেষ্টা করা। মনে রাখবেন, মুসলমানদের জন্য 4টি কাজে অলসতা করা উচিত নয়। সবাই একটু মুখস্থ করতে হবে, কয় কাজে অলসতা করা উচিত নয়? লোকমান হাকিম বলেন 4টি কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয়। 1, বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া। বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া, এই কাজে অলসতা করা উচিত নয়। আমার বাবা দাঁড়িয়ে আছে, এখানে আর চিন্তা ভাবনা করার সুযোগ নাই যে আব্বারে কি বসতে দিমু না দিমু না। এই আমি যত বড় হই, আব্বা তো আব্বা। বাবার আসনে বা বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া। 2 নম্বর, মেহমানদারি করার ক্ষেত্রে অলসতা না করা। 3 নম্বর, নিজের যানবাহনের পরিচর্যা করা। যে যানবাহন দিয়ে আপনি চলাচল করেন এটা পরিচর্যা করা। এটা পরিচর্যা না করলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে বাসপাতি। 4 নাম্বার, কোন আলেমকে সম্মান করা। এই 4 ক্ষেত্রে অলসতা করা যাবে না। এবার আমরা শিখবো, বলেন মুসলমানদের 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত। কয় কাজে অলসতা করা উচিত নয়? 4 কাজে। আর কয়টা কাজ তাড়াতাড়ি করা উচিত? 5টা। হ্যাঁ, যেই 5 কাজ তাড়াতাড়ি করা উচিত: 1 নম্বর, মেহমানদারি করা। 2 নম্বর, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নম্বর, কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর, দ্রুত ঋণ পরিশোধ করা। 5 নম্বর, গুনাহ থেকে দ্রুত তওবা করা, অপেক্ষা না করা কালকে, এরকম না, এখনই তওবা করা। এই 5 কাজ দ্রুত করতে হবে। কেন? আত-তাজিলু মিনাশ শয়তান, দ্রুত কাজ শয়তানের কাজ। আত-তাকবীরু মিনাল্লাহ, ধীরস্থির কাজ আল্লাহর, দ্রুত কাজ শয়তানের। তবে 5টি কাজ দ্রুত করতে হবে। মুসলমানরা দ্রুত কিছু করবে না, দ্রুত কাজ শয়তানের কাজ। তবে 5টি কাজ মুসলমান দ্রুত করবে। এর মধ্যে 1 নম্বর, মেহমানদারি করা। 2 নম্বর, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নম্বর, কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর, দ্রুত ঋণ পরিশোধ করা। 5 নম্বর, গুনাহ থেকে দ্রুত তওবা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? মেহমানদারি দ্রুত করা,
এটা আয়াত থেকে শিখলাম। ইব্রাহিম নবী দ্রুত মেহমানদারির আয়োজন করছে। মেজবানের আরেকটা কাজ এখান থেকে শিখলাম, উত্তম খাবার মেহমানের সামনে পরিবেশন করা। এখন গোস্তের সিজন, গোস্ত দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। আল্লাহ নবীর সামনে গোস্ত আনা হলো। গোস্ত আনার পর গোস্তের বাহুর অংশ আল্লাহ নবীকে দেওয়া হয়। বাহুর অংশ মানে রানের অংশ, বাহুর অংশ আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়াকানাত তুজিবুহু, ওই অংশটা আল্লাহ নবী পছন্দ করতেন। এই জন্য বাহুর অংশ আপনারাও পছন্দ করা দরকার, কারণ আমার নবী এই অংশটা পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসাতান, আল্লাহ নবী ওই বাহুর অংশ নিজের দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতেন, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বাহুর অংশ খাইতেন। সুবহানাল্লাহ। তাহলে গোস্ত পরিবেশন করা, আবার বাহুর অংশ আপনারা সবাই চান না মেহমানরা, বেটা একজন কয়জনকে দিবেন? কথার কথা। তো গোস্ত খাওয়ানো এটা নবীর সুন্নত, নবী গোস্ত খাইতেন, এটা আমরা হাদিস থেকে জানলাম। উত্তম খাবার পরিবেশন করার পর মেহমানের করণীয় হলো মেহমান খাবারের দোষ না ধরা। মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না। মন চাইলে খাইতেন, না চাইলে খাইতেন না, কিন্তু বলতেন না যে খাবারটা ভালো না, এরকম বলতেন না কখনো। খাবারের দোষ ধরতেন না। এই হলো আপনার মেজবানের করণীয়, উত্তম খাবার পরিবেশন করা। মেহমানের করণীয় কি? মেহমানের 1 নম্বর করণীয়, খাবারের সময় গিয়ে হঠাৎ মেজবানের বাড়িতে উপস্থিত না হওয়া। আপনি আগে থেকে বলতে হবে যে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে আসতেছি, এটা বলে এরপরে যাওয়া। কারণ আপনি গিয়ে খাবারের সময় উপস্থিত হয়েছেন, আপনার খাবার তো রান্না করেনি। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, নবীজি তার বিবি বিয়ে করছে, তো বিয়ের অলিমা খাওয়ানোর জন্য সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছে। সাহাবীরা সবাই আসছে। তো আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, নবীর ঘরে তোমরা প্রবেশ করবা না, তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের জন্য তাহলে প্রবেশ করাতে কোনো সমস্যা নাই, কিন্তু আগে খাবার প্রস্তুত হতে হবে, এরপর যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা, এছাড়া তোমরা প্রবেশ করবা না। এখান থেকে বোঝা যায় খাবার প্রস্তুত হতে হবে, প্রস্তুত হওয়ার পর এরপর মেজবানের ঘরে যাওয়া। এটা হলো যেই ঘরে আপনি খাবার খাবেন। এটা একটা জানলাম আমরা, যে হঠাৎ গিয়ে উপস্থিত আপনার খাবারের সময় না হওয়া, বরং এমন সময় কারো বাড়ির মেহমান হওয়া যে খাবারের সময়ের 2-3 ঘন্টা আগে যাওয়া, যেন তিনি কিছু আয়োজন করতে পারেন। মেহমানের 2 নাম্বার করণীয়, মেহমান এমন ভাবে কিছু করবেন না যে মেজবানের কষ্ট হয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم ان يقيم عند اخيه حتى يقسم। কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার ভাইয়ের কষ্ট হয়, যে মেজবানের কষ্ট হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইউসিমুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেজবানের কষ্ট হয় কিভাবে? মেহমান আবার মেজবানকে কিভাবে কষ্ট দেয়? নবীজি বললেন, আইয়ুকিমা ইনদাহু ফালা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি। মেজবানের কাছে এমন ভাবে বৈশা থাকে, মেজবানের খাওয়াইতে খাওয়াইতে আর ঘরে কিছু নাই তারে দেওয়ার মতো। এটা হলো তারে কষ্ট দেওয়া। এটা আরেকটা সূরত হইতে পারে, 10 জন কোন বাড়ির মেহমান হয়েছেন, এক ঘরে উনি মেহমানদারি করতেছে, তো এই ঘরে 5 জন বসতে পারবে, তা আছেন কয়জন? 10 জন। 5 জন মেহমান হয়েছেন, আরো 5 জন বাইরে ওয়েট করতেছে। এই 5 জন কি করছে? আপনার ভিতরে খাবার দাবার খায়া আমানেন, কাঁঠালান সব আনার পর পান সুপারিটা হবে না, তো পান সুপারি সব দিছে, একটু ঠান্ডা হইলে ভালো হইতো, দিছে দধি আপনার আরো যা আছে ফল ফ্রুট সব দেওয়ার পর মেজবান বেচারা বলতে পারতেছে না যে আরো 5 জন বাহিরে আছে, এটা তো মেজবান বলতে পারতেছে না। আর আপনি কেন এমন মেহমান হইলেন যে আপনার মাথায় এটা নাই কেন যে 5 জন তো বাহিরে আছে?
আপনি যাবেন না ওখান থেকে, এরকম একটা অবস্থা নিয়ে ঘরে বসে রয়েছেন। নবীজি বলেন এই কাজ করা মানে মেজবানকে কষ্ট দেওয়া। এই ভুলটা সাধারণত কিছু মাহফিলকে কেন্দ্র করে হয়। কিভাবে? যেমন মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় এলাকার অনেক মানুষ আলেমদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করে। তো কোনো আলেম কোনো ঘরে গেলে ওনার পিছনে পিছনে 20-30 জন ঘরে ঢুকে। কষ্ট নিন না, আপনারা টেনশন করেন না, আমি আবার খাবো না, আমি খানা নিয়ে আসি বাড়ি থেকে, গাড়িতে খানা খাই, অতএব এই টেনশনের দরকার নেই। এখন শোনেন, আমি বলি না, একটু শোনেন না, এই জন্য বলছি না, আমি এমনি আমি খাবার গ্রহণ করি না। তো খাবার খাইতে মেহমানকে ঢুকাইছে এলাকার একজন মানুষ, যে বেচারা হয়তো যে হুজুরের সাথে কয়জন আসবে, তো বলে দিছে 6 জন। তো উনি কি করছে, বুদ্ধি করে 10 জনের আয়োজন করছে। 6 জন যেহেতু 10 জন ঢুকছে হুজুরের সাথে 20 জন, তাহলে বলেন তো অতিরিক্ত হয়ে গেল কয়জন? 10 জন। মেজবান বেচারা ওই মেহমানের সামনে খাবার দিতে পারতেছে না, এই টেনশনে এখানে লোক তো 20 জন, আবার বলতে পারতেছে না আপনারা 10 জন বের হন, লজ্জা। তখন কি করে, চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, আরো অনেক কিছু দেয়, বুঝায় যে ভাই খায়া একটু বের হন। না, বেরোবো না, বুঝারিস ভাই, এই আকল বুদ্ধি খাটাইতে হবে। উনি তো এতগুলা মানুষের আয়োজন করে নাই, এতগুলা মানুষ কেন ঢুকলেন করে? ঠিক আছে, আলেমের সাথে মুসাফা করতে গেছেন তো করে চলে আসেন। হুজুর এই বিষয়গুলো হয় বিভিন্ন মাহফিলে। তো এই জন্য দেখেন, আপনি আলেমের সাথে গেছেন, মুসাফা করে চলে আসেন। কারণ ওই মেজবান বেচারা তো লজ্জায় পড়ে যাবে যে একটা মুসলমান আমার ঘরে আসলো, আমি এখন কিভাবে তার সামনে খাবার দিই 10 জনকে, আর 10 জন তাকায় দেখবে, এটা তারও লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলা মাথায় রাখা। আল্লাহ রাসূল বলেন, তুমি এমন মেহমান হবা না যে মেজবানের কষ্ট হয়, এটা আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। বলে থাকবে না ইনশাআল্লাহ। আমি বলছি না যে দেখা করবেন না, কোনো আলেম কোথাও এসে বসলে যাবেন, দেখা করবেন, করে বাস আপনি আসসালামু আলাইকুম, দোয়া চাই, জি দোয়া চাই, চলে আসেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। মেহমানের 3 নাম্বার কাজ, খাবার খেয়ে মেজবানের জন্য দোয়া করবে। সবচেয়ে সুন্দর একটা দোয়া এটা করতে পারে, হাকালা তাআমাকুমুল আবরার। বাংলা হলো, আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায়। সুবহানাল্লাহ, আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। হে আমার উম্মত শোনো, তোমার খাবার যেন নেককার মানুষ ছাড়া অন্যরা না খায়, নেককার মানুষরাই যেন তোমার খাবার খায়, মুত্তাকি মানুষগুলা যেন তোমার খাবার খায়। এই গেল আপনার ইব্রাহিম নবীর সুন্নত থেকে মেজবান আর মেহমানের করণীয় কিছু জানলাম। আজকে আমরা মেহমান সম্পর্কে আলোচনার 1 নাম্বার আলোচনা শেষ করলাম, যে মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত, আর আয়াতের আলোকে মেজবান আর মেহমানের কিছু করণীয় শিখলাম। 2 নম্বর, মেহমানদারি করা আমাদের নবীর সুন্নত। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, নবীজি হেরা পর্বতে ধ্যান মগ্নের মধ্যে আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, বিভিন্ন তাফসীরের কিতাব মিলাইলে প্রায় 6 মাস নবীজি ধ্যান মগ্ন লিপ্ত ছিলেন হেরা গুহায়। জিবরিল আমিন আসলেন, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ফাকাত্তানি, জিবরিল আমাকে একটা চাপ দিস, হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার প্রচন্ড কষ্ট হইছে। সুম্মা আরসালানি, এরপর জিবরিল আমিন আমাকে ছেড়ে দিস। আবার আমাকে বললেন, ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে জিবরিল আমিন চাপ দেয়, চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়, আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন। ওই রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন, এটা বলার পর সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নবীর জবানে চালু করে দিয়েছেন। তো সূরা আলাকের এই 5 আয়াত নাজিল হওয়ার পর ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীর অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি গুহা থেকে চলে আসছে সোজা বাসায়। বাসায় আসার পর বাসার সদস্যদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তোমরা কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, আমার চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি।
ফাজাম্মালুহু, কাপড় দিয়ে নবীকে ঢাকলেন। ঢাকার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শুনাইলেন। খাদিজা, বিশাল বড় কাউকে জানি আমি দেখলাম, দেখার পর এমন এমন দৃশ্য দেখার পর খাদিজা আমার ভয় হয়, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে। খাদিজা, আম্মা জান খাদিজা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন লাঞ্ছিত করবে না? এবার আম্মাজান খাদিজা বললেন, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাহদুম, আপনি নিঃস্বদের সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। আপনি কি করেন? মেহমানদারি। হাদিস থেকে বোঝা যায় নবীর নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকে আল্লাহ রাসূল মেহমানদারি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আম্মাজান খাদিজা বলে, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না কেন? ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের উপর যারা চলতে গিয়ে দুর্দশাগ্রস্ত হয়, কষ্টের মধ্যে যারা থাকে, সত্যের উপর চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয়, আপনি তাদের সহযোগিতা করেন। যেই গুণগুলো আপনার মধ্যে আছে, এমন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহর কসম আল্লাহ লাঞ্ছিত করবে না। তাহলে 5 গুণ আলোচনা হয়েছে হাদিসে। 1 নম্বর, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর, দুস্থ অসহায়দের বোঝা বহন করেন। 3 নম্বর, নিঃস্বদের সহযোগিতা করেন। 4 নম্বর, আপনি মেহমানদারি করেন। 5, সত্যের পথে চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয় তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে, এই গুণওয়ালা মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবে না। 5টার মধ্যে একটা মেহমানদারি করা। তাহলে মেহমানদারি করা ইব্রাহিম নবীর সুন্নত, মেহমানদারি করা আমাদের নবীর সুন্নত। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা। আজকের 3 নাম্বার আলোচনা, মেহমানদারি করা সাহাবীদের আদর্শ। সুবহানাল্লাহ, সাহাবীদেরও বৈশিষ্ট্য মেহমানদারি করা। এই ব্যাপারে আপনাদের সামনে 3টা বর্ণনা বলি। 1, সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। হাদিসটি মনোযোগ সহকারে সবাই শোনেন, দেখেন কি বলে। এই হাদিসের মধ্যে আশ্চর্য এক মেহমানদারির আলোচনা হবে। তাহলে এই মেহমানদারিটার নাম দিব আমরা, বলেন, আশ্চর্য মেহমানদারি। কি মেহমানদারি? আশ্চর্য মেহমানদারি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মেহমান হলেন। ফাবাআসা ইলা নিসাইহি, নবীজি তার স্ত্রীদের ঘরে পাঠাইলেন খবর নেওয়ার জন্য, দেখো তো মেহমানদারি করার মতো ঘরে কোনো খাবার আছে কিনা। তো স্ত্রীদের ঘরে গিয়ে খবর নিয়ে এসে জানাইলেন, সব বিবিরা বলেছে, ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সমস্ত বিবিরা, আমাদের আম্মাজানরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। কি ছাড়া? তাহলে মেহমানদারি করার মতো কিছুই নাই। নবীজিরে জানাই দিছে যে আমাদের ঘরে, সবার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। একটু ভাবেন তো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তার বিবিদের ঘরে একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। এই জগৎ ওই জগৎ, যত জগৎ বলবেন, আল্লাহর পরে তিনিই শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রীদের একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই। তো নবীজি এসে বলছে, হুজুর, আম্মাজানরা বলছে পানি ছাড়া কিছু নেই। এবার নবীজি সাহাবীদেরকে ঘোষণা করলেন তাদের সামনে, মাইয়ুদিফু হাযা আও ইয়াজুমু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? فقال رجل من الانصار انا يا رسول الله, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরামের অনেকে লেখছেন এই সাহাবী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। হাদিসে তার নামটা নাই, তো মুহাদ্দিসিনে কেরাম অন্যান্য অনেক হাদিসের পূর্বপর মিলিয়ে বলেন যে এই হাদিসে এই আনসারী মানুষটা দ্বারা উদ্দেশ্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা।
দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। তো যাও, নিয়ে যাও। সবাই একটু মাথায় একটু কথাটা আনেন কল্পনায়, যে আল্লাহর নবীর এক মেহমানকে নিয়ে নবীর এক সাহাবী তার বাড়িতে রওনা করছে। মেহমান যেন তেন মেহমান না, নবীর মেহমান। তো বাসায় নিয়ে গেছে। فانطلق به الى امراته, বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় একজন মেহমান নিয়ে আসছি, সাধারণ মেহমান না। এই মেহমান হলেন আল্লাহ নবীর মেহমান, এই মেহমানকে যথাযথ সম্মান করো। বিবি জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়াতিন কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া কুতু সিবিয়ান। স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বললেন, সর্বনাশ, কি করছেন? মেহমান নিয়ে আসছে, আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। বাচ্চাদের, আমি আপনি যে খামো এটাও নাই, বাচ্চাদের কিছু খাবার আছে, এছাড়া আর কিছু নেই। তো সাহাবী বলতেছে, এখন কি করা? একটা বুদ্ধি করো, তিনটা কথা বলি, মন দিয়ে শোনো। এক, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানকে দিব, এটাই প্রস্তুত করো, মেহমানকে দিব। তো বাচ্চাদের খাবার মেহমানকে দিলে তো দেখা যাবে, এজন্য বুদ্ধি করতে হবে। দুই, ওয়ানাউমি সিবিয়ানা, বাচ্চারা খাবারের জন্য কান্না যেন না করে, ঘুম পাড়ায় দাও। তিন, ওয়াকফি সিরাজা, বাতিটা নিভায় দাও, যেন মেহমান সব কিছু দেখতে না পারে। তাহলে এক নাম্বার, খাবার তৈরি করো বাচ্চাদেরটাই। দুই, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। তিন, বাতিটা নিভায় দাও। তারপর কি করবো? তারপর তুমি বাতিটা যখন জ্বালানো অবস্থায় থাকবে, তুমি দাঁড়াইবা, দাঁড়ায়া বাতিটা ঠিক করতে গিয়ে বাতি নিভে যাবে। বাতি নিভে যাওয়ার পর তুমি শুধু ঠিক করতেই চাইবা, বাতি আর ঠিক হবে না। মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে, বাতি যেন ঠিক না হয়। খাবার শেষ হবে, বাতিও ঠিক হবে। স্বামী এই পদ্ধতি শিখিয়ে দিস। তো বাচ্চাদেরকে, হাদিসের বর্ণনা, হাইয়াত তাআমাহা নাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিছে, খাবার প্রস্তুত করছে, লাইটটা প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা, তার স্ত্রী দাঁড়ায়া ওই লাইট ঠিক করতে গিয়ে কি যেন হয়েছে, ফাআতহু, ইচ্ছা করে লাইটটা নিভাইয়া দিছে। নিভাইয়া দেওয়ার পর খালি ঠিক করতে চায়, আহারে ঠিক হয় না, আসলে তো ঠিক করে না। এবার হাদিসে কি আসছে দেখেন, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, এই দুইজন অভিনয় করে দেখাইতেছে মেহমানকে, আমরাও খাইতেছি, আপনিও খান। অন্ধকারে মেহমানও খাইতেছে, আর দুইজন অভিনয় করতেছে, আমরাও খাইতেছি, খান। তো মেহমান বুঝতেছে, মেজবান সাহেবও খাইতেছে, আমিও খাইতেছি, আর লাইটও বন্ধ। সালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবী নবীর কাছে আসছে। আসার পর আল্লাহর নবী বললেন, লাকাদ আজিবাল্লাহু ওয়া ফি রিওয়ায়া দাহিকাল্লাহুল লাইলা মিন সানিইকুমা বিদাইফিকুমা লাইলা, তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করলা, তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে। আল্লাহ খুশিতে হেসে দিয়েছে। মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে, মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে, তোমাদের এই মেহমানদারিতে আল্লাহ হেসে দিচ্ছে। এই জন্য বলছিলাম, এই মেহমানদারি আশ্চর্য মেহমানদারি। কি মেহমানদারি? আশ্চর্য মেহমানদারি। শুধু তাই না, তাদের এই কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে সূরা হাশরের ৯ নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত। এই ছিল আমার নবীর সাহাবীদের অভ্যাস। তাহলে মেহমানদারি করা এটা সাহাবীদের অভ্যাস, সাহাবীদের বৈশিষ্ট্য। একটা বর্ণনা শুনেন, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, এই নামটা আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকের ঘরে ওই বাংলা স্বপ্নের ব্যাখ্যা দেখা যায় ইদানিং। তো এটার আরবিটার যিনি লেখক, লেখকের নাম
ইমামুল মুআফফিরিন মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্নের ব্যাখ্যাকারকদের ইমাম যাকে বলা হয়, এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ, ওইটার হয়তো বাংলা হয়েছে, এখন এটা পাওয়া যায়। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। মসজিদে নববীর মধ্যে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। মক্কায় নবীজির মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফার যে ছাত্ররা ছিলেন তাদেরকে বলা হয় আহলুস সুফফা বা আসহাবুস সুফফা। যারা হজে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিবে, আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন। সেখানে যাওয়ার পর মসজিদে নববীর একটা অংশে দেখবেন পিতলের কালারের মতো শিকল দিয়ে একটা অংশ একটু ঘেরাও করা আছে, এটাই হলো মাদ্রাসাতুস সুফফা। এখানেই নবীজি দর্স দিতেন, হাদিস শোনাইতেন, কোরআন শোনাইতেন, আর সাহাবায়ে কেরাম নবীর ছাত্র হয়ে সেখানে নবীর ওই দর্সে তারা নিজেদেরকে ধন্য করতেন। ওই ক্লাসেরই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু হুরায়রা। হ্যাঁ, আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে মাত্র ছিলেন 3 বছর। নবীর ক্লাসে ছিলেন কয় বছর? 3 বছর। হাদিসের যেই কোনো কিতাব খুলবেন এই নামটা পাবেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। সাহাবীরা জীবদ্দশায় জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি নবীরে পাইলা এত কম, এত হাদিস কিভাবে বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর কাছে ভরে থাকতাম, খাবার পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। মাঝে মাঝে এমন অবস্থা হইতো নবী খায় তো আমি খাই, নবী খায় না তো আমি খাই না, মানে নবীর কাছে খাবার আসলে নবী আমারে খাওয়াইতেন, খাবার নাই তো আমিও খাইতাম না, পেটে ভাতে ভরে থাকতাম, আমি ক্লাস মিস করতাম না। এই জন্য সময় যদিও নবীর সাথে কম পাইছি, তো আল্লাহ রাসূলের সাথে বেশি সময় ছিল আমার, সময় কম, কিন্তু আমি মিস করতাম না, আমি থাকতাম নবীর ক্লাস। এই জন্য দেখবেন কিতাব খুলবেন, যে কোনো হাদিসের কিতাব দুনিয়ার যেই লেখছে আবু হুরায়রা, আবু হুরায়রা নামটা পাবিনি, আল্লাহ এত কবুল করছে। তো উনি কোন মাদ্রাসার ছাত্র? ওই মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফা। এই ছাত্ররা যখন রাত হইতো, একজন সাহাবী একজনকে নিয়ে যেতেন বাসায় রাতের বেলা মেহমানদারি করতে। কোন সাহাবী 2 জনকে নিতেন, কেউ আবার 5 জনের সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করতেন। আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন 5 জন না 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জনকে? 80 জন। প্রতি রাতে 80 জনকে মেহমানদারি করতেন। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আহাব্বুত তাআম ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দ। অর্থাৎ যেই খাবারের মধ্যে মেহমানের সংখ্যা বেশি হবে, ওই খাবারটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় খাবার। সবচেয়ে কি খাবার? পছন্দনীয়। তো এই জন্য কিন্তু বিষয়টা এমন না 10 জনের খাবারে গিয়ে 50 জন যাবো না কিন্তু, কারণ বলবেন হুজুর বেশি মানুষ যাবো, হাত পাতমু, ওই মেহমানের আমরা বেশি মেহমান হইয়া ওই খাবারে হাত রাখবো, এটা পছন্দ হইব। আছে তো 10 জনের, বাকি 40 জন। যাই হোক, মেহমান যেই খাবারে বেশি হাত পড়বে, এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে দামি। এইগুলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা। 1 নম্বর ইব্রাহিম নবীর সুন্নত, 2 নম্বর আমাদের নবীর সুন্নত, 3 সাহাবায়ে কেরামেরও সুন্নত। 4 নম্বর আলোচনা মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে 4টি হাদিস বলি, মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন মেহমানকে সম্মান করে। এখান থেকে মেহমানের গুরুত্ব বোঝা যায়। আরেকটি হাদিস শুনেন, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, মানে 1975। বাংলাদেশ স্বাধীন 1971, এর হাদিস নাম্বারটা হলো 1975।
এটা যাতে অনেকে মুখস্থ রাখতে পারে, এই জন্য মাঝে মাঝে আমি একটু এবার সুন্দর করে কই, যাতে মনে রাখেন। স্বাধীন 1971 আর হাদিস নাম্বার 1975 বুখারীর। এই হাদিসে আছে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির কাছে একটা অভিযোগ আসছে। কি অভিযোগ? হুজুর, আপনার এই সাহাবী সারা রাত তাহাজ্জুদ পড়ে আর সারা দিন নফল রোজা রাখে, সারাদিন নফল রোজা, সারা রাত তাহাজ্জুদ, বিবির কোনো খোঁজ নাই, শরীরের কোনো খোঁজ নাই, নিজের চোখের কোনো যত্ন নিতেছে না। এই ব্যাপারে নবীর কাছে অভিযোগ গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডাকাইছে, কি ব্যাপার, ঘটনা কি? তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, সারা রাত নাকি তাহাজ্জুদ পড়ো আর সারা দিন নাকি নফল রোজা রাখো? জি হুজুর। নবীজি বললেন লা তাফাল, এটা আর করবা না। তাহলে কি করব? নবীজি বললেন সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। নবীজি বললেন মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে নফল রোজা রাখবা না। ওয়া কুম, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বা, ওয়া নাম, কিছু অংশে ঘুমাইবা। সারা রাত তাহাজ্জুদ পড়বা না, কিছু অংশে ঘুমাইবা, কিছু অংশে তাহাজ্জুদ পড়বা। এরপর নবী বললেন মনে রাখবা, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের হক আছে। ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির হক আছে। ওয়া ইন্নালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের হক আছে। কার হক আছে? মেহমান। তো তুমি যদি সারাদিন খালি রোজা রাখো, মেহমানের মেহমানদারি করবা কেমন? তো নবীজি বললেন তোমার মেহমানের হক আছে। শোনো, তোমার জন্য এটাই যথেষ্ট, প্রতি মাসে 3টা রোজা রাখো, 13, 14, 15। যদি আরো বেশি রাখতে চাও তাহলে একদিন রোজা রাখবা, একদিন রাখবা না, আবার রাখবা, আবার রাখবা না। এটা দাউদ নবীর রোজা, তুমি চাইলে এই রোজাটাও রাখতে পারো। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না। এইভাবে মাসে 15 দিন রোজা, আবার মানে অর্ধেক রোজা, অর্ধেক রোজা রাখতেন না। এটা রাখতে পারো। এই হাদিস থেকে কি শিখলাম? মেহমানের হক। এই হাদিস থেকে আমরা গুরুত্ব বুঝে আসলো। আবু দাউদের বর্ণনা 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, অন্তত এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের কর্তব্য। অন্তত জীবনে এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের কর্তব্য। নবীজি বলেন তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়ে যায় ফাহু আলাইহি দাইনুন, ওই ব্যক্তির জন্য মেহমানদারি এমন হয়ে যায়, ঋণ আদায় করা যেমন মেহমানদারি ওই ঋণ পরিশোধের মতো অধিকার হয়ে যায়। তোমার কাছে ঋণ থাকলে এটা যেমন পরিশোধ করতে হয়, আমার কোন উম্মত তোমার মেহমান হইছে, অন্তত এক বেলা তারে মেহমানদারি করা তোমার জন্য ঋণের মতো পরিশোধ যেমন করতে হবে, ওর মেহমানদারি করতে হবে। আমার কোন উম্মত আসছে তোমার কাছে, অন্তত তুমি এটা ঋণের মতো মনে করবা যে ঋণ পরিশোধ যেমন আমার কর্তব্য, আমার উম্মতের মেহমানদারি করাটা তোমার কর্তব্য। তুমি একজন মুসলমান, তুমিও আমার উম্মত, আর আমার একজন উম্মত তোমার মেহমান হইছে, তাকে ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, মেহমানদারি করাটাও তেমন কর্তব্য। তুমি এটা করবা। এটা নবীজি বলে দিলেন। এই হাদিস থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আর একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আয়েশা বললেন, হুজুর এক এলাকায় গেছে, আমগরে মেহমানদারি করে না। তো নবীজি বললেন আচ্ছা তাই নাকি, আমাদেরকে মেহমানদারি করে না ওই এলাকায়। নবীজি বললেন ইন নাযালতুম বিকাউমিন, কোন এলাকায় যখন তোমরা যাও, ফামারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, তোমরা মেহমানদারি গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। এরা যদি মেহমানদারির আয়োজন করে গ্রহণ করবা, যদি না করে হক আদায় করে নিবা। মানে এটা বুঝাইছে নবীজি যে এটা মেহমানদারি হক, ওরা করবে না কেন মেহমানদারি? এটা মেহমানদারি করতে হবে। তো এইখানে আপনারা আবার অনেকে মেহমান হয়ে আসছেন বিভিন্ন এলাকা থেকে এই মাহফিলে, আপনারা আবার এই জবরদস্তি এলাকার উপরে কিন্তু করেন না যে মেহমানদারি। ঠিক আছে, অন্তত পানি বা কিছু এটা ঠিক আছে, এর চেয়ে বেশি আবার ইয়ে হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এরা আমাদেরকে মেহমানদারি করে নাই। নবীজি বললেন আয়োজন করলে গ্রহণ করবা, আর যদি যখন না করে যথাযথভাবে হকটা আদায় করে নিবা। এখান থেকে মেহমানদারির গুরুত্ব বোঝে। এটা মহব্বতের সাথে মেহমানদারি, মানে এটা মহব্বতের সাথে হতে হবে। এই হলো আজকের আলোচনার চতুর্থ আলোচনা। 1 ইব্রাহিম নবীর সুন্নত, 2 আমাদের নবীর সুন্নত, 3 সাহাবীদের সুন্নত, 4 মেহমানদারির গুরুত্ব। 5 নম্বর আলোচনা মেহমানদারি সম্পর্কে, সর্বশেষ আলোচনা মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে 3টি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম। তিনটি কাজ করো। এক, রহমানের ইবাদত করো। দুই, আতঈমুত তাআম, মেহমানদারি করো, খাবার খাওয়াও। তিন, ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কয়টি ইবাদতের কথা বললেন এই হাদিসে? তিনটি। উবুদুর রহমান, রহমানের ইবাদত করো। দুই, ওয়া আতঈমুত তাআম, মেহমানদারি করো, খাবার খাওয়াও। তিন, ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটি হাদিস শুনেন, তিরমিজির বর্ণনা, 2527 নম্বর হাদিস, 2527। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে কিছু রাজপ্রাসাদ আছে, এমন সুন্দর সুন্দর অনেক প্রাসাদ আছে, যে প্রাসাদের ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যায়, বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। বিভিন্ন দেশে দেখবেন কাচের ঘর, হ্যাঁ, বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে, আহারে ভিতর থেকে বাহিরে। আমরা মনে মনে বলি, আহারে কত সুন্দর ঘর। ভাই, কোনো মতে জান্নাতে যান, সেখানে আল্লাহ দিবে। আর সেটা কত সুন্দর হবে একটু চিন্তা করেন। দুনিয়ার এত সুন্দর লাগে এই ঘর, তো সেটা আল্লাহটা কত সুন্দর হবে। তো এই কথা বলছে নবীজি যে জান্নাতে এরকম প্রাসাদ আছে। তো এক গ্রাম্য ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, গ্রাম্য ব্যক্তি, সহজ সরল মানুষ, নবীজির বললেন, হুজুর, এই যে আপনি এত সুন্দর প্রাসাদের কথা বললেন, এটা কে পাবে? নবীজি বললেন, 4 গুণ যাদের মধ্যে থাকবে আশা করা যায় তারা পাবে। সুবহানাল্লাহ। কয় গুণ? 1 নাম্বার, লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলেছে, যে ব্যক্তি উত্তম কথা বলবে। 2 নাম্বার, আতামাত তাআম, যে ব্যক্তি খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার, আদামাস সিয়াম, যে ব্যক্তি প্রায় সময় নফল রোজা রাখে, মানে অর্থাৎ সুন্নাহ মোতাবেক যে নফল রোজাগুলো আছে সবগুলা রাখে। আপনার সোমবারে রাখে, বৃহস্পতি রাখে, মাসে 3টা রোজা রাখে, আশুরার রোজা রাখে, লাইলাতুল বারাআত এটা রোজা রাখে, এরপরে আপনার আরাফার রোজা গেল, এইগুলা রাখে, এই জাতীয়। 4 নাম্বার, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে মানুষ যখন ঘুমায় ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। 1 নাম্বার উত্তম কথা বলে, 2 নাম্বার মেহমানদারি করে, 3 নাম্বার নফল রোজা রাখে, 4 নাম্বার মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের ওই সুন্দর, অনিত্য সুন্দর রাজপ্রাসাদ, বালা খানা আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। তাহলে এর মধ্যে মেহমানদারিও আছে একটা। আর একটা ফজিলত শোনেন মেহমানদারির, তবরানির বর্ণনা, আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعة بين يديه حتى يرفعها। তোমাদের কেউ যখন মেহমানের সামনে দস্তরখান বিছায়, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে। আল্লাহ মেজবানকে মাফ করেন, আল্লাহ মেজবানকে ক্ষমা করেন, আল্লাহ মেজবানকে ক্ষমা করে দেন, এই কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে। এই জন্য দস্তরখান যখন বিছাবেন আর উঠাইবেন না, এরকম নাকি? না, মানে হলো মেহমান আসতে হবে, দস্তরখান বিছাইছেন, মেহমান এসে খেয়ে চলে গেছে, আবার আসছে, আবার খাইছে, আবার চলে গেছে। তো এটা কিন্তু হতে পারে। আপনার শুকনা মেহমানদারিও করতে পারেন, খেজুর হইতে পারে, মাহফিলে মাঝে মাঝে এই জাতীয় আয়োজনগুলো হইতে পারে। কিন্তু আপনি খেজুর 1 কেজি খেজুর একটা কিন্তু এটা আপনার সমস্যা না, দিয়ে দিতে পারেন। 2-1টা খেজুর দিয়ে দিলেন, অথবা একটু পানির ব্যবস্থা করলেন, এটা কিন্তু হতে পারে। এটা শুকনা খাবার, এই মেহমানদারি গুলা হতে পারে। যদিও অন্যগুলো অনেক খরচ হয়ে যায়, 1-1.5 কেজি খেজুর আপনার সবারে দিয়ে দিল, এই জাতীয় মেহমানদারি কিন্তু হতেই পারে। তো যাই হোক, বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দস্তরখান যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই গেল মেহমানদারি সম্পর্কে আলোচনা। খুব ভালোভাবে শুনেন। ইব্রাহিম নবীর সুন্নত, আমাদের নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত, 4 নাম্বার গুরুত্ব, 5 নাম্বার ফজিলত।